আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আগের ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখেছো। আজকে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে। ইসলাম শিক্ষা থেকে মুনাজাতমূলক দুটি হাদিস, যা আমরা অর্থসহ জানবো। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু হাদিস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে দুটি নৈতিকতা সম্পর্কে কিন্তু হাদিস আমরা জেনেছিলাম। ঠিক আছে, আজকে আমরা জানবো হচ্ছে মুনাজাতমূলক দুটি হাদিস। সেটা হচ্ছে কীরকম, যে মুনাজাত মহান আল্লাহর একটি পছন্দনীয় ইবাদত। মহান আল্লাহর সাথে নিবিড় সম্পর্কে সেতুবন্ধন হলো এই মুনাজাত। আল্লাহ চান বান্দা যেন মুনাজাতের মাধ্যমে তাকে বেশি বেশি প্রার্থনা করে, তাকে স্মরণ করে। তিনি বান্দার মুনাজাত কবুলের জন্য প্রতিশ্রুতিও দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা কি বলছে? সূরা আল মুমিন আয়াতে 60 নম্বর। তার মানে তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদেরকে ডাকে সাড়া দেব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি উম্মতের জন্য একটা শিক্ষক, একজন মহান শিক্ষক। তিনি বলেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে আমাদের জন্য। তিনি মানব জাতিকে সঠিক পথের দিশা দিয়েছেন। কোন পথ অনুসরণ করলে মানুষ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং মঙ্গল লাভ করতে পারবে তা তিনি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তাই না? মহান আল্লাহর কাছে কিভাবে মোনাজাত করতে হবে তিনি উম্মতদেরকে শিখিয়েছেন। অসংখ্য মোনাজাতমূলক হাদিস রয়েছে। এখানে আমরা দুটো মোনাজাতমূলক হাদিস শিখব। এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে ভক্তি সহকারে মোনাজাত করতে হয় সেটা আমরা জানব। এর মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 1। এটা কি হাদিস বলছে এরকম যে, হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি সঠিক পথের দিশা, আল্লাহভীতি, চারিত্রিক নির্মলতা ও সচ্ছলতা। অর্থাৎ আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারি, আল্লাহ আপনি আমি আপনার নিকট প্রার্থনা করছি সঠিক পথের দিশা পাওয়ার জন্য, আল্লাহভীতি, চারিত্রিক নির্মলতা ও সচ্ছলতার জন্য। ঠিক আছে, এটা আমরা দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন। সেগুলোর মধ্যে আল্লাহর কাছে তাদের প্রার্থনা জানাবে, সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে তারা প্রার্থনা জানাবে। এই হাদিসটি তার মধ্যে একটা অন্যতম হাদিস। এই হাদিসের 4টা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে, যেখানে বলা আছে যে বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করবে। প্রথমটি হচ্ছে হেদায়েতের জন্য, হেদায়েত বা সঠিক পথ। দেখো এখানে কি বলছে, যে সঠিক পথের দিশা দেন আল্লাহ, সঠিক পথের দিশা দেন, যে পথে চললে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। দ্বিতীয়তে বলা হচ্ছে তাকওয়ার কথা, আল্লাহভীতি, আল্লাহকে জানি আমরা ভয় পাই, সেটা বলা হচ্ছে। তাকওয়া হলো সকল কাজ আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পাদন করা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমরা জানি কাজটা সম্পাদন করতে পারি। তৃতীয় হলো যে উত্তম চরিত্রের কথা, চারিত্রিক নির্মলতা, উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানুষের মহামূল্যবান সম্পদ। আর সবশেষে বলা যায় সচ্ছলতার কথা, আমরা জানি জীবনে আমাদের ইনকামে বরকত হয়। এই 4টি বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, যাতে দুনিয়া এবং আখিরাতে সফল হইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা হাদিস। আর একটা হাদিস কি ছিল 2 নম্বর, সেটা হচ্ছে হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান এবং পবিত্র রিজিক প্রার্থনা করছি। উপকারী জ্ঞান, যেই জ্ঞান মানুষের কল্যাণে এবং নিজের কল্যাণে এবং আখিরাতের উদ্দেশ্যে আমরা লাভ করতে পারি, এরকম জ্ঞান। এবং পবিত্র রিজিক হালাল ইনকাম করে যেন আমরা খেতে পারি, হারাম থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, এই দোয়া করা। ঠিক আছে, জ্ঞান মানুষের অমূল্য সম্পদ। জ্ঞান তো মানুষের অমূল্য সম্পদ, এবং এটা কিন্তু একজন আরেকজনকে কি করতে পারে না, সরাসরি দিয়ে দিতে পারে না। এই যে আমি যেটা জানি সেটা কিন্তু আমার কাছ থেকে কেউ কোনোভাবে পুষিন করে নিতে পারবে না। আমার সম্পদ হয়তো কেউ নিতে পারবে, আমার মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে, কিন্তু আমার জ্ঞানটাকে কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। এটা হচ্ছে অমূল্য সম্পদ, এটা টাকা পয়সা দিয়েও কেনা যায় না। ঠিক আছে, কিন্তু সব ধরনের জ্ঞান কিন্তু দুনিয়া বা আখিরাতের জন্য উপকারী হয় না। সব ধরনের জ্ঞান কিন্তু আখিরাত বা দুনিয়ার জন্য উপকারীও না। কিছু জ্ঞান অর্জন কেবল সময় নষ্ট করা ছাড়া কিছুই না। ঠিক আছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যেন আমরা আল্লাহর নিকট উপকারী জ্ঞান চাই, এমন জ্ঞান যা আমাদের দুনিয়া এবং আখিরাতের সাফল্য মণ্ডিত করবে। একই সঙ্গে হাদিসে আল্লাহর নিকট পবিত্র রিজিক চাওয়ার শিক্ষাও কিন্তু দেওয়া হয়েছে। কারণ রিজিক পবিত্র না হলে বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। অর্থাৎ হালাল ইনকাম না করে খাইলে, হারাম ইনকাম করে খাইলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, কবুল করে না। তার কি ইনকাম আমাদেরকে কি করতে হবে? পবিত্র এইভাবে ইনকাম করতে হবে, ভালো পথে। তাই আমরা আল্লাহর নিকট উপকারী জ্ঞান এবং পবিত্র রিজিক চাইব, যেভাবে হাদিস শরীফে আমাদেরকে শেখানো হয়েছে। ঠিক আছে, এই দুটি হাদিস কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। অর্থাৎ মোনাজাতের জন্য 2টা হাদিস আমরা অলরেডি জেনে নিলাম। আচ্ছা, তো আসো এখানে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। ঠিক আছে, নৈতিক এবং মানবিক মূল্যবোধের জন্য কিছু হাদিস এখানে দেয়া আছে, সেই হাদিসগুলো আমরা এখানে জানবো। ঠিক আছে, আচ্ছা আসো এখানে কি হাদিস বলা আছে? বলছে যে সততা, সত্যবাদিতা, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি কথা, উন্নত চরিত্র, দয়া মায়া, ক্ষমা, ভালোবাসা, পরস্পর সহযোগিতা,
এই সব কিছুই সমন্বয় হলো নৈতিক বা মানবিক মূল্যবোধ। বাহ, দেখো কেন, তার মানে সৎ থাকতে হবে, সত্যবাদী হইতে হবে, মানে সত্য কথা বলতে হবে, সৌজন্যমূলক আচরণ মানে সুন্দর আচরণ, সুন্দর স্বভাব, ভালোভাবে কথা মানে মিষ্টি কথা, উন্নত চরিত্র, দয়া মায়া, ক্ষমা, ভালোবাসা, পরস্পর সহযোগিতা, এইসবের সমন্বয় হচ্ছে কি নৈতিক ও মানবিক মূল্যবোধ। মানুষের জীবনে ও সমাজকে সুন্দর করতে হলে এই নৈতিক ও মানবিক মূল্যবোধ কিন্তু অপরিহার্য, অনুসরণ করা অপরিহার্য। মানে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, ঠিক আছে। উত্তম চরিত্র, নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ব্যতীত কোনো ব্যক্তি, সমাজ ও জাতির উন্নতি করতে পারে না। তাই আদর্শ সমাজ গঠনের জন্য এই নৈতিক মূল্যবোধ অত্যন্ত প্রয়োজন। একজন মানুষের নৈতিক মানে দৈনন্দিন জীবনে চলাচলের জন্য ওঠা বসা, আচার আচরণ, ব্যবহার, লেনদেন সব কিছুই যখন প্রশংসনীয় গ্রহণযোগ্য হয়, তখন তাকে নৈতিক বা মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি বলে, ঠিক আছে। এইরূপ নৈতিকতা বা মানবিকতা সম্পন্ন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম লোক বলে অভিহিত করছেন। মানে এই নৈতিকতা সহ মানুষকে সর্বোত্তম মানুষ বলা হয়। তিনি বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম, যার চরিত্র ভালো সে হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। নৈতিক ও মানবিক মূল্যবোধ হলো একজন মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, যা অর্জন করলে তার জীবন হয় সুন্দর ও উন্নত। এর মাধ্যমে সে অর্জন করে সম্মান ও ভালোবাসা। মানে শ্রেষ্ঠ সম্পদটা হচ্ছে কি, যে নৈতিক মূল্য ও মানবিক মূল্যবোধ। চরিত্র ভালো থাকলে, ভালোভাবে আচরণ করলে, মানুষের সাথে লেনদেন ভালো করলে, খারাপ ব্যবহার না করলে, ঠিক আছে, মানুষকে উপকার করলে, এগুলো কি তার জীবনকে সম্মানিত এবং ভালোবাসায় পরিপূর্ণ করতে পারে, ঠিক আছে। সমাজের সকলে এই আদর্শ অনুশীলন করলে সমাজ সুন্দর, শান্তি ও সমৃদ্ধিময় কিন্তু হয়ে যাবে, আবাসস্থল হয়ে যাবে। সবাই যদি মনে করো যে ভালোভাবে কথা বলে, সুন্দর আচরণ করে, ভালোভাবে চলে, মানে সৎ পথে চলে, সত্য কথা বলে, মিথ্যা বলে না, ঠিক আছে, খারাপ কাজ করে না, তাহলে সমাজটা কতই না সুন্দর হয়ে যেত। কেউ ঘুষ খায় না, সুদ খায় না, হারাম খাবার কেউ খায় না, তাই না? আমরা কিন্তু নিজেরাও কিন্তু সৎ হয়ে যেতাম। মানে সৎ মানুষের সাথে যখন আমরা থাকতাম, তাহলে কিন্তু আমরা নিজেরাও সৎ হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। খারাপ মানুষের সাথে থাকলে কিন্তু আমরা নিজেরাও খারাপ মানুষ হয়ে যাব। তাই বলছে, এরকম গুণাবলী যদি মানুষের কাছে থাকতো, তাহলে সমাজটা হয়তো সুখ, শান্তি ও সমৃদ্ধময় একটা আবাসস্থল। অন্যদিকে সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ না থাকলে সমাজে শান্তি থাকে না। যেমন দুর্নীতি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, এগুলো ছড়িয়েই পড়ে আর কি। মানুষের মধ্যে দয়া মায়া, ঐক্য, ভালোবাসা ইত্যাদি থাকে না। মানুষ পরস্পরকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে, সন্দেহ করে, ফলে সমাজে নানা রকম অরাজকতা ও অশান্তির সৃষ্টি হয়। এই যে দেখো, আমাদের সমাজে কত মানুষ হাজার হাজার টাকা, শত শত কোটি টাকা লুট করতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে। কোনো একটা কাজ মনে করো যে সুদ ঘুষ ছাড়া হচ্ছে না, ঠিক আছে। তাহলে সমাজটা পচে গেছে, অনেক মানুষ পচিয়ে ফেলছে আর কি, ঠিক আছে। আমরা এখান থেকে ইনশাল্লাহ সমাজটাকে বের করিয়ে আনতে হবে আমাদের, ঠিক আছে। বের করতে না পারলে দুর্নীতি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো সবসময় থেকেই যাবে, এবং একজন আরেকজনকে বিশ্বাস করে না, সন্দেহ করে, অশান্তি সৃষ্টি হয়, মানামারি, হানাহারি সব কিছুই কিন্তু লেগেই থাকে, ঠিক আছে। এর কারণে আমাদের নৈতিক এবং মানবিক মূল্যবোধ এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা পূর্ব পাঠে হাদিসের পরিচয় কিন্তু জানছি, তাই না? হাদিসের মাধ্যমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কর্ম সম্পর্কে জানতে পারি। তিনি মানুষের সাথে কীরকম আচরণ করতেন তা জানতে পারি, তার উত্তম চরিত্রের কথা আমরা জানতে পারি। তিনি আমাদের জন্য কী কী নির্দেশনা দিচ্ছেন সেগুলো কিন্তু আমরা হাদিসের মাধ্যমে পড়ে জানতে পারি। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনকাল কাটাইছেন, সেই রকম যদি আমরা কাল কাটাই, তাহলে কিন্তু সব কিছুই সমাধান হয়ে যাবে। কেউ মিথ্যা বলবে না, কেউ মনে করো যে খারাপ কাজ করবে না, চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, ঘুষ, সুদ কেউ খাবে না, তাহলেই সমাজটা কতই না সুন্দর ছিল, সব থাকতো, তাই না? হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নানাবিধ নৈতিক ও মানবিক আচরণের নির্দেশ দিছে। চেনহ, মমতা, দয়া, ক্ষমা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ভালোবাসা, পরস্পর সহযোগিতা ইত্যাদি গুণ অনুশীলনের জন্য উৎসাহিত করছে। আবার পরনিন্দা করতে বলা যাবে না, মিথ্যা বলা, প্রতারণা করা, চুরি, ডাকাতি, গালিগালাজ করা, কাউকে ঠাট্টা বিদ্রূপ করা, এসব খারাপ কাজ আমাদেরকে নিষেধ করেছেন। হিংসা, বিদ্বেষ, মানে গর্ব, অহংকার, তোষামত, খোসামত, এগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত থাকতে বলছে। কারণ কি, এগুলো হচ্ছে খারাপ অভ্যাস, তাই না? এগুলো মানবিক আদর্শের বিপরীত, এগুলো মানবিক আদর্শের হতে পারে না, এগুলো নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। এগুলো থেকে বিরত থাকার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে, আর পাপ কাজ জাহান্নামের দিকে ধাবিত করে। তার মানে
অবশ্যই মিথ্যা থেকে বিরত থাকতে বলছে আর কি, বিরত থাকতে হবে। কারণ মিথ্যা বললে পাপ কাজ করে ফেলি আমরা, আর পাপ কাজ করলে জাহান্নামের দিকে আমাদেরকে মানে আগায় নেওয়া হয়। ঠিক আছে? সো সৎ গুণাবলীর অনুশীলন এবং অসৎ গুণাবলী থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা উত্তম চরিত্রবান হতে পারি। এগুলো আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায় সাহায্য করে। এভাবে হাদিস শিক্ষা আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। হাদিস শরীফে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, উত্তম চরিত্র আদর্শ বর্ণিত আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিষ্ঠিত। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল যে আপনি উত্তম চরিত্রের অধিকারী। চিন্তা করেন যে কতটা প্রশংসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি সব সময় নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করতেন। তার একটা উপাধি ছিল হচ্ছে আল আমিন। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী, বিশ্বস্ত, সত্যবাদী। অর্থাৎ তিনি কখনো বিশ্বাসের খেলাপ করতেন না, বিশ্বস্ত ছিলেন, সত্যবাদী ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, তিনি সবসময় সত্য কথা বলতেন। কথা ও কাজের সততা অবলম্বন করতেন। কেউ কোনো কিছু আমানত বা গচ্ছিত রাখলে তার মালিককে তিনি যথাযথভাবে তা ফেরত দিতেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না, বিশ্বাসঘাতকতা করতেন না। ফলে তার শত্রুরাও তাকে বিশ্বাস করত এবং তাকে আলামিন নামে ডাকত। চিন্তা করো যে তাকে শত্রুরাও, কাফেররাও তাকে বিশ্বাস করতো যে এর কাছে কোনো কিছু রাখলে বা তাকে কোনো কিছু বললে ক্ষতি হবে না, সে এটা আমানত রাখবে। এভাবে দেখা যায় সব ধরনের সদ্গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে বিদ্যমান ছিল। তিনি ছিলেন ক্ষমাশীল, দয়াবান, অতিথিপরায়ণ, মিষ্টভাষী। তিনি অন্যায় ও অশ্লীল কাজ কখনো করতেন না। সারা জীবন তিনি মানুষের উত্তম চরিত্র সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষার উজ্জ্বল প্রমাণ। মানে তিনি আমাদের জন্য উজ্জ্বল প্রমাণ এবং এর কারণে আমরা তার হাদিসগুলো জানব। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করলে আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ মধ্যে রয়েছে উত্তম অনুপম আদর্শ। মানে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার আদর্শ যদি আমরা মেনে চলি তাহলে সকল ভালো গুণাবলী আমরা পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হাদিসের গ্রন্থাবলীতে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। এগুলো মানুষের জন্য দিক নির্দেশনা স্বরূপ। আমরা হাদিস পড়ে এগুলো জানবো, সে অনুযায়ী আমল করব, তাহলে আমরা নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। এই হাদিসগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে, তাই না? মানে মোনাজাতমূলক হাদিস আমরা জানলাম কীভাবে আল্লাহর কাছে মোনাজাত করব, এবং আমরা কিন্তু নৈতিক মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু জেনেছি আর কি। এইগুলো যদি আমরা নিজেরা পালন করে চলি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই জীবনেও যেমন সুন্দর রাখবেন, পরবর্তীতে ইনশাল্লাহ মৃত্যুর পরেও আমাদেরকে সফল কাম দেবেন, অর্থাৎ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তাই যেন হয়, আমিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই হাদিসগুলো জানো, পড়ো, বোঝার চেষ্টা করো এবং সেই অনুযায়ী আমল করো। ইনশাল্লাহ সবার জন্যই দোয়া করছি এবং আমার জন্যও তোমরা দোয়া করবে যেন ভালোভাবে সঠিক পথে চলতে পারি, হালাল রিজিক জানি ইনকাম করতে পারি, সমস্ত খারাপ কাজ থেকে যেন আমি দূরে থাকতে পারি। এবং তোমাদের জন্য সেরকম দোয়া করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো করুন। আজকে এখানেই শেষ করছি আজকের ক্লাসটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।